আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি ওসমান গনি জার্মানির আখেন শহর থেকে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। আচ্ছা, বলুন তো, আমরা যখন দেশের বাইরে আসার কথা চিন্তা করি, কোন জিনিসটা আমাদের মাথায় সবচেয়ে বেশি কাজ করে? ব্যাংক স্টেটমেন্ট কত লাগবে, কত টাকা টিউশন ফি পে করতে হবে, আইএলটিএস স্কোর কত লাগবে, ওখানে গিয়ে পার্ট টাইম জব করা যাবে কিনা, পার্ট টাইম জব করে কত ইনকাম করতে পারবো, ফ্যামিলি সাপোর্ট করতে পারবো কিনা, আরো নানাবিধ প্রশ্ন, তাই না? আচ্ছা, কেমন হবে আমি যদি আপনাদেরকে একটা কোর্সের কথা বলি যেটা জার্মানি অফার করে, যেখানে আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, কোনো টিউশন ফি আপনাকে পে করতে হবে না, ইভেন কোনো আইএলটিএস স্কোরও লাগবে না। উল্টো, আপনি যে কোম্পানিতে আসবেন সেখানে তারা আপনাকে বাংলাদেশি টাকায় 1 লক্ষ থেকে 1,80,000 টাকা পর্যন্ত আপনাকে স্যালারি দিবে। কি শুনতে অবিশ্বাস্য এবং চমকপ্রদ বিজ্ঞাপন মনে হচ্ছে, তাই না? একদমই না। আপনার হয়তো অনেকেই বুঝতে পারছেন আমি কোন টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। যে এক্স্যাক্টলি আমি আউসবিলুং নিয়ে কথা বলতে যাচ্ছি। এখন শুরুতে আপনাদের প্রশ্ন আসতে পারে, আউসবিলুং কি জিনিস, আউসবিলুং করতে কি কি রিকোয়ারমেন্টস লাগে, এখানে আসার পরে পার্ট টাইম জব করা যাবে কিনা, জব করে কত ইনকাম করতে পারবো, নানাবিধ প্রশ্ন, অনেক কিছু। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি আপনাদেরকে সিম্পল ওয়েতে এক্সপ্লেন করার জন্য। শুরুতে আসেন আউসবিলুং কি জিনিস। একদম সিম্পল যদি আমি বলি, আউসবিলুং হচ্ছে ফুল টাইম জব, পাশাপাশি আপনি পার্ট টাইম স্টাডি করবেন। মানে আপনি এখানে আসবেন, একটা ভোকেশনাল ট্রেনিং করবেন এবং সেখানে আপনি ফুল টাইম জব করবেন। যে জায়গায় আপনি আসবেন, যে সেটা যে কোনো কোম্পানি হতে পারে, কোনো হেলথ অর্গানাইজেশন হতে পারে, কোনো ল্যাব হতে পারে, যে কিছু হতে পারে, একটা ব্যাংকও পর্যন্ত হতে পারে। আর পাশাপাশি আপনি পার্ট টাইম স্টাডি করবেন। এবং আপনার রিকোয়ারমেন্টস কি কি লাগবে? শুরুতে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার ভাষা দক্ষতা আপনাকে দেখাতে হবে, B1 মিনিমাম, এবং কিছু কিছু জায়গায় আপনাকে B2 পর্যন্ত দেখাতে হতে পারে। আরেকটা রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসির আপনার সার্টিফিকেট দেখাতে হবে। আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, কোনো আইএলটিএস লাগবে না। আপনি বছরের যে কোনো সময় আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি যদি 2025-এ আসতে চান, আপনি এখন থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। কিছু অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো আছে, অথবা আপনি ডিরেক্টলি কোম্পানির সাথে আপনি ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা অনেকেই সবাই হয়তোবা জানি যে জার্মানিতে স্টুডেন্ট ভিসায় 24 মাসের মতো ওয়েটিং পিরিয়ড আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আউসবিল্ডিং এর জন্য কোনো ধরনের ওয়েটিং পিরিয়ড নেই এবং আপনি চাইলেই 2 থেকে 3 মাসের মধ্যে জার্মানিতে চলে আসতে পারবেন। বর্তমানে হেলথ সেক্টরে খুবই ডিমান্ডেবল আউসবিল্ডিং পাওয়া যাচ্ছে, বিশেষ করে নার্সিং অথবা মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট। আমি যে ল্যাবে পিএইচডি করছি, এরকম শত শত ল্যাব আছে যেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং খুব সহজেই আপনারা জার্মানিতে হাউসবিল্ডিংয়ের জন্য আসতে পারেন। আপনাদের সকল খরচ, সকল কিছু আপনারা স্যালারি থেকেই আপনারা, আবার কিছু কিছু জায়গায় আমি এমনও শুনেছি যেখান থেকে কোম্পানি পর্যন্ত থাকার ব্যবস্থা করে দেয়। তো এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। যারা বর্তমানে এইচএসসি পড়ছেন অথবা শেষ করেছেন, চিন্তা করছেন আসলে কি করব, দেশে ইউনিভার্সিটিতে ভর্তি হব নাকি দেশের বাইরে চলে যাব, যারা অলরেডি ডিপ্লোমা করেছেন তারাও কিছু হীনমন্যতায় ভুগছেন, তারা কি করবেন? আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে। আপনার এখনো পর্যন্ত সুযোগ আছে, আপনারা চেষ্টা করুন। আমি বলবো হচ্ছে, এই সুযোগটা জার্মানি ট্রিমেন্ডাস একটা সুযোগ, যেটা আমাদের বাংলাদেশি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য। তো আপনাদের যাবতীয় যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।